তো হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। তো দেখো, আজকে নিয়ে এসেছি বাজার থেকে পার্শে মাছ। আজকে সানডে স্পেশাল একটা ভিডিও, বুঝতেই পারছো। এটা হচ্ছে 1 কেজি 300 গ্রামের একটা বড় ভাঙর পার্শে মাছ। ঠিক আছে, 1 কেজি 300 মাছ আমি এই প্রথমবার আনলাম, আগে কোনোদিনও আনিনি। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি একটা একটা করেই কিন্তু মাছ ভাজবো। সর্ষের তেলটা ততক্ষণে গরম হোক, আমি নুন হলুদটা মাখিয়ে নিই, তাহলে মাখিয়ে তারপরে আসছি। লবণ হলুদ তো দেওয়া হয়ে গেছে, এবারে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে, মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি। ঠিক আছে, ঝোলে খুব একটা বেশি ফোটানোর প্রয়োজন হবে না। এখানে টোটাল 7 টুকরো, ঠিক আছে, মাথা নিয়ে 7 পিস, 5টা পিস আর একটা মাথাকে দুভাগ করা। আচ্ছা, এবারে মশলা কি দেবো দেখো। দেখো মশলা: আদা, ঠিক আছে, কাঁচা লঙ্কা 4টে, শুকনো লঙ্কা 4টে, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আর অল্প একটু আদা। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাকে আমি একটু জল দিয়ে মিক্সিতে খুব মিহি করে বেটে নেব। কেমন? দেখো, অর্ধেকটা বাটার পর আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এটা কুকমির ধনের গুঁড়ো 1 টিস্পুন। আরেকবার গ্রাইন্ড করে নেব। ভাত হয়ে গেছে, এখন ভাতটা আমি নামিয়ে নেব। ঠিক আছে, তো আজকে কি কি মশলা দেব তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দুটো পেঁয়াজকে এরকম ভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো পেস্ট করা। এই দুটো টমেটোকেও পরে পিউরি করে নেব। তো এইটা তেলটা গরম হয়ে গেছে, আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই এই দুখানা কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকের মাছটা আমি অন্যরকমভাবে করব। সর্ষে পোস্ত দিয়ে তো অনেক বানিয়ে দেখিয়েছি তোমাদের, আজকে আর ইচ্ছা করি সর্ষে পোস্ত দিয়ে করব না। আজকে হচ্ছে ভাঙর পার্শে মাছের ঝাল, তেল ঝাল যেটাকে বলে। ঠিক আছে, একটু পেঁয়াজটা নরম হলেই আমি মশলাটা দিয়ে দেবো। কেমন? এই মাছ রান্না করতে আজকে আমার দুখানা কড়াই লাগবে। এইটা তো ননস্টিকের কড়াই, আরেকটা আছে বড় কড়াই। ওই বড় কড়াইয়ে তোমরা দেখতে পাবে। এরপর মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বড় কড়াইয়ে করবো। আমি কখনো মাছ এক কড়াইয়ে করি না, তো টেস্টটা ঠিক পাওয়া যায় না। দেখো, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই মশলাটা। এই মশলাটা দিয়ে আমি এখন কষাচ্ছি। দেখো, এখানে আছে দুটো টমেটো, দুটো টমেটোকে আমি এখন পিউরি করে নেব। আর এই ধনেপাতাটা সবার লাস্টে দেব। ঠিক আছে, এটা তো ভাঙর পার্শে মাছ, দাঁড়াও তো, তাই জন্য এই মাছে আর গরম মশলা দেওয়ার দরকার নেই। আমি লাস্টে নামানোর আগে দেবো ঘি আর ধনেপাতা। তো এই দেখো, বড় কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ঠিক আছে, সর্ষের তেল দেবো, তারপর দেবো ফোড়ন। এই দেখো, অল্প একটু তেলই দিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, এটাকে একটু হাতে রাফ করে দিতে হবে। আজকে 2 ফোড়নের রান্না হবে। কালো জিরেটা তো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এটা রাফ করে দিতে হয়। আর এই সাদা জিরেটাও রাফ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2 ফোড়নে আমি রান্নাটা করছি। এটার উপর দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট, টমেটো পিউরি দিয়ে দিয়েছি। টমেটো পিউরি
তেলটা কিন্তু আমি ভালো মতনই দিয়েছি। তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তেল কম কম দিয়ে রান্না করি। হ্যাঁ, তেলটা কিন্তু বেশ ভালো মতো দিয়েছি। সাথে কড়াইয়ের এই মশলাটাও হয়ে গেছে। এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই মশলাটা এটা আমি এখন ওই টমেটো পিউরির মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, টমেটো পিউরিটাও একটু হয়ে এসছে, এখন এই মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে মশলাটা কষাতে হবে। দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই যে এটা গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, যেহেতু মশলা কষিয়েছিলাম তাই কড়াইয়ের মধ্যেই গরম জলটা বসিয়েছি। ঠিক আছে, তারপর দিয়ে দেবো এটার মধ্যে। তো দেখো মশলাটা দিয়ে তেল ভালো মতো ছেড়ে গেছে, আর আমি এখন এই জলটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি না ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ। হ্যাঁ, তেলটা ভাসছে তো দেখতেই পাচ্ছে, হলুদটা মিস করে গেছিলাম তাই হলুদটা পরে দিয়ে দিয়েছি। আর দেখো ধনেপাতার ডাঁটিগুলো আমি কাটলাম কাঁচি দিয়ে, আর এখানেও দেখো দিয়ে দেবো। আর একটু ফুটুক, ফুটলে সব মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো এই মাছগুলো এখন ছেড়ে দেবো। নিয়ে এসেছি 7 পিস মাছ। তো দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আমি মাথাগুলো দিয়ে দেবো। দুখানা মাথা ছাড়া আছে, মাথাগুলো দিয়ে দেবো। এই দেখো অল্প একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। ঠিক আছে, পার্শে মাছ তো খুব বেশি নরম, সেই জন্য বেশি ফোটানোর দরকার হয় না। বন্ধুরা মাছটা তো ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘি তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো হচ্ছে কুচানো ধনেপাতা। দেখো ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি নামিয়ে নেব। পার্শে মাছ, ভাঙর পার্শে, খুবই নরম। ঠিক আছে, এখন আমি নামিয়ে নেব। দেখো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো ফাইনাল লুকটা। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে সানডে স্পেশাল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, চলো বন্ধুরা, একটা কথা তোমাদের জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যেই মাছের ডিম হয় না, সেই মাছের টেস্টটা না খুব কম হয়। ঠিক আছে, পার্শে মাছটা এমনিতে ভালো, কিন্তু যেহেতু ডিম ভেতরে, তো আমি তো আগে জানতাম না মাছটার ভেতরে যে ডিম হবে, তাহলে আমি আর এই বড় পার্শেটা নিতাম না, ছোটগুলোই নিতাম। বাট রান্নাটাও খুব ভালো হয়েছে, আর খুব তৃপ্তি করে খেয়েছি। আর সবথেকে বড় কথা, এই মাছটায় তেল ঝাল করার থেকে সর্ষে পোস্তটা না আমি অনেকবার করেছি, সুতরাং যেইটা অনেকবার করেছি তাই ভাবলাম যে না আজকে একটু অন্যরকমই খাওয়া যাক। এরপর একটা শপিংয়ের ভিডিও আসবে। হ্যাঁ, শাড়ির দোকানের শপিংয়ের ভিডিও,
ওইটা তোমরা দেখো অবশ্যই। তোমাদেরকে যে রেগুলার বেসিস ভিডিও দিতে পারছি না সেটা আমার খুবই একটা খারাপ লাগার জায়গা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।